টিটাগড় বিবেকনগর এলাকায় বিজেপির পক্ষ থেকে আয়োজিত হলো জনসভা। বিজেপি টিটাগড় মণ্ডল 2-এর উদ্যোগে টিটাগড় বিবেকনগর এলাকায় আয়োজিত হলো এক জনসভা। জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহ সভাপতি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী অপর্ণা বল, বিজেপি টিটাগড় মণ্ডল 2-এর সভাপতি রমেশ রাও, বিজেপি ব্যারাকপুর সভার পর্যবেক্ষক বিধান রায়, राजू वर्मा, ओम प्रकाश गौन, राजू साव, विशाल यादव, सूरज शेख, शंभू सिकदार मोमबत्ती जला करके उनकी आत्मा की शांति की कामना करेंगे। मनुष्यता अमर रहे अमर। আজকের এই আমাদের সকলের প্রিয় সাংসদ জন্য অনুরোধ করছি রাজেন সিংকে আমরা রবীন ভট্টাচার্যের হাত ধরে আইনমন্ত্রীকে যে 25 টাকা ফিসে উকিল ছিলেন সেই আইনমন্ত্রী হয়ে গেছেন। বাংলার অবস্থা এমন আছে, অমিত মিত্রা জীবনে কোনোদিন অমিত মিত্রাকে বলা হতো কমিশন মিত্রা। আপনারা জানেন কি না জানেন, ফিকির উনি চেয়ারম্যান ছিলেন, কোন নেতা মন্ত্রীর সঙ্গে লিয়াজও করে দেবেন তার কমিশন পাবেন, তার নাম হয়ে গেছিল কমিশন মিত্র। তার প্রমাণও উনি দিয়েছেন। খড়দাতে একটাও পুকুর বাকি নেই, অর্ধেক ওই পুকুর অমিত দা করিয়ে দিলেন, অর্ধেক পুকুর সৌগত রায় করে দিন। প্রায় পুকুর সব শেষ হয়ে গেছে, খড়দাতে একটা পুকুর বাকি নেই, সব পুকুর বিক্রি হয়ে গেছে। তা একদিকে মমতা ব্যানার্জি বলছেন কি জল ধরো জল ভরো, আর মমতা ব্যানার্জি যিনি মেন যে মন্ত্রী রেভিনিউ মিনিস্টার অমিত মিত্র এলাকায় কোনো আর পুকুর বাকি নেই, সব পুকুর উঠে গেছে, প্রায় সব শেষ হয়ে গেছে। একটা মিটিং শুনলাম হয়েছিল আমাদের শুভেন্দু অধিকারী, আমাদের শিলদা, আমরা সবাই ছিলাম, একটা মিটিং হয়েছিল খড়দা থানার সামনে। আমাদের মহিলা কর্মীদের উপরে পুলিশ মারধর করেছিল। তারপরে আমাদের কাউন্টার করতে গিয়ে অত লেজে গোবর হয়ে গেলেন কি সৌগত রায়কে বলতে হলো আমি বুড়ো মানুষ, আমার কথা শুনে যাও, তোমরা উঠো না, তোমরা উঠো না, তোমরা উঠো না। এই হাল হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে হাল একদম। 16 বই আজ পর্যন্ত, আজকেও যদি 16 বই চলে টিভিতে, কেউ বাড়ি মানে টিভির সামনে থেকে ছেড়ে চলে যায় না। 16 বই তো আসরানি বলছিল অর্ধেক আমার সঙ্গে আসো, অর্ধেক আমার সঙ্গে, অর্ধেক ডান দিকে যাও, অর্ধেক বাঁ দিকে যাও, বাকি মেরে পিছে আও। তো বাকি কেউ থাকবে না, সবই চলে যাবে, বাকি কে থাকবে? খুলবে কি খুলবে না এটা ভবিষ্যৎবাণী আমি করছি না, কিন্তু এটা আমি ভবিষ্যৎবাণী করছি কি সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে শ্রমিকদের গলা ঘাড়ে হাত ধরে এই প্রশান্ত চৌধুরীর তৃণমূলের হাতে হাত মিলিয়ে এরা এখানে শ্রমিকদেরকে ছাঁটাই করে বের করে দিয়েছে। বা সিএসসিতে এখানে চাকরি দিতে হবে, আর নালে এই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে 2021-এ আমাদের সরকার এলে। কেন এখানে বহু শ্রমিক, বহু পরিবার আজকে না খেয়ে মরছে, আর পুরোপুরি তৃণমূলে হাতে হাত মিলিয়ে এই সঞ্জয় গোয়েঙ্কা এখান থেকে লোকগুলোকে চাকরি খেয়ে নিয়েছে। কালকে অভিষেক ব্যানার্জি বলেছে শুভেন্দুকে উপসর্গহীন ভাইরাস, করোনার সাথে তুলনা করেছেন, কি বলবেন? অভিষেক ব্যানার্জি অতক্ষণ ধরে যদি ব্যালেন্স বাঁচিয়ে রাখতো তাহলে একটা কথা হতো। ব্যালেন্স হারিয়ে ফেলেছে, যেখানে যাচ্ছে ওর আশেপাশে শুধু কয়লা চোর, গরু পাচার, এটাই ঘুরে বেড়াচ্ছে। এই জন্যে যা ওর কথা যেভাবে ভাইরাস বলছে শুভেন্দু অধিকারীকে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বহু জেলাতে আমার মনে হয়েছে তৃণমূলের এই জোড়া ফুলে একটাও সিট পাবে। শিশির অধিকারী এখনো দলে আছে, তবু শিশির অধিকারীকে কালকে এইভাবে অপমান করলেন। ওর মতো একটা ছেলে, একটা সিনিয়র লিডারকে, আপনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করেছেন, এইটা নিয়ে কি মন্তব্য করবেন? শিশিরদাকে কেন এরা কোনো সিনিয়র লিডারকে সম্মান দেয় না? এই সৌগত রায় আর সুব্রত মুখার্জি এদের কোনো জায়গা নেই, কোথাও দাঁড়ালে জিততে পারবে না, তাই জন্য এরা এদের তাবেদারি করে, নালে ও সিনিয়র মানুষ কেউ ওই দলে থাকতে পারে না।